ওর পপ যেটা করতে পারেনি এবার সেটা আমাকেই করতে হবে। এর পরের বার যদি এরকম সিচুয়েশন আসে না তাহলে আর মুখে কথা বলবো না, এবার ঠাটিয়ে চটটা বেরেই দেব। কেউ বাবার বয়সী হলে পরে সে বাবা হয়ে যায় না, আর ওনাকে তো আমি কোনোদিনও বাবার জায়গাটা দিতেই পারবো না। তুমি এমন কথা কেন বললে উর্মি? আপনি আমার পপসকে দেখেছেন? আমার পপস নাই লেকচার লাহিরের মতো এরকম খিটখিটে খারুস খেপচুরিয়াস নয়। কি বললে? কি বললে তুমি আমাকে? আনন্দী ওকে সাবধান করে দাও, এই ধরনের নামে যেন আমাকে না ডাকে। ম্যাডাম লাহিরি, আমি আপনাকে বলে দিতে, আমি যতদিন এখানে রয়েছি ওই লোকটার সাথে আমার পপসের তুলনা করবেন না, বুঝেছেন? আর যদি আপনি করেন তাহলে আমি কিন্তু মার্কিং এর জন্য চুপ করে বসে থাকবো না। দেখেছো দেখেছো, মিললো তো? বলেছিলাম না, আমি বলেছিলাম তো এদের সবকিছু এমনকি ভালো মানুষটা পর্যন্ত ওই নাম্বার পাওয়ার জন্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে সেটা তো আপনার জন্যই হয়েছে, তাই না? আপনি তো মার্কিংটাকে ব্ল্যাকমেলিং এর জায়গায় নিয়ে গেছেন। আপনি যদি আমার পপসের মতো বুদ্ধিমান হতেন না তাহলে পরে এরকম লেকচার দিতেন না, শান্ত মাথায় ভালোভাবে ভদ্রভাবে কথা বলতেন আমাদের সাথে। তাহলে পরে আমরা ভয়ও পেতাম না, কারণ আমরা তো আপনাদের সব কথাই শুনতাম, তাই না? আনন্দী ওকে বলে দাও এটাকে বুদ্ধিমান বলে না, এটাকে বলে প্রশ্রয় দেওয়া। বটে। আর যদি ওর বাবা ওকে এতটুকু শাসন করতো তাহলে ও এরকম বেয়াদব হতো না। ম্যাডাম লাহিরি, ওনাকে বলে দিন প্রত্যেকের নিজের মতামত থাকতে পারে, আর সেটাকে বেয়াদবি বলে না, এটাকে একটা প্রপার শিক্ষা। হ্যাঁ, আসল শিক্ষা কাকে বলে সেটা তুমি জানো? মানে তোমার পপ সেটা তোমাকে শিখিয়েছে? ব্যাস অনেক হয়েছে, এবার একটু থামো তো তোমরা। একই দিনে বোম পড়ছে, ঝগড়া হচ্ছে, আর কত কিছু হবে। সবকিছু তো একটা লিমিট আছে নাকি? উর্মি, তুই এদিকে আয়, এদিকে আয়। বাপ মেয়ের ঝগড়া দেখছিস? আমি তো আগেই জানতাম আমাদের আদি উর্মির হাতেই জব্দ, মানে আমাদের উমার হাতে। হ্যাঁ, আর আমাকে মাঝখান থেকে নাকাল হতে হচ্ছে। দুজনেই একেবারে আমাকে সাক্ষী মেনে ঝগড়া করে যাচ্ছে। আরে উনি সারাক্ষণ কেন বলবে না? আরে বসবো কেন? আমি তো বুঝতে পারছি। আর শুনুন, আপনি আমার পপসকে নিয়ে একটাও কথা বলবেন না, আপনি ওনার ধারে কাছেও যেতে পারবেন না, বুঝেছেন? হ্যাঁ রে মা, এত জোরে জোরে বলছে যে ওর বাবার ধারে কাছেও যেতে পারবে না। আমি ভাবছি ও যখন জানতে পারবে ওর বাবাকে তখন কি হবে বল তুমি? আমি জানি না বাবা। আরে বাবা, কি হয়েছে? উর্মি কি হয়েছে বলতো? তুই কি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হঠাৎ ভুলে গেলি? আরে উনি সারাক্ষণ ধরে লেকচার দিয়ে যায় কেন বলতো? সারাক্ষণ শুধু লেকচার দিয়ে যাবে, অদ্ভুত ব্যাপার। কাম ডাউন উর্মি, ছেড়ে দে না, মার্কসটা কিন্তু ওনার হাতেই আছে। তোমাদের ব্যাপারটা কি বলো তো? এই অসভ্য বাঁদর মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা তা বলে যাচ্ছে, তোমরা কেউ কিছু বলছো না ওকে কেন? না, হ্যাঁ, মানে না বলার কি দরকার? তুমি তো একাই 100 আদি, তাই না? আমাকে বুঝে নিতে হবে তো? বেশ ঠিক আছে, আমি বুঝে নেব। ওর পপ যেটা করতে পারেনি এবার সেটা আমাকেই করতে হবে। এর পরের বার যদি এরকম সিচুয়েশন আসে না তাহলে আর মুখে কথা বলবো না, এবার ঠাটিয়ে চটটা বেরেই দেব।